দুর্নীতির অভিযোগ করলা 1 নম্বর পঞ্চায়েত ঘেরাও, 6 দফা দাবিতে ডেপুটেশন সিপিআইএমের। পঞ্চায়েতে দুর্নীতি, স্বজন পোষণ এবং গণতান্ত্রিকভাবে বোর্ড গঠনের অভিযোগ তুলে করলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে ডেপুটেশন দিল সিপিআইএম। সোমবার হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত সাগরাইল বিধানসভার করলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে এই কর্মসূচি পালিত হয়। সিপিআইএম নেতৃত্বের অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের ভয় দেখিয়ে মনোনয়ন প্রক্রিয়া থেকে দূরে রাখা হয়েছিল, ফলে বিরোধী শূন্য পঞ্চায়েত বোর্ড গঠন করা হয়, যা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী। চেষ্টা করছে আমরা কথা বলতে যাবো, কারণ আপনি কাজ করে নিয়ে রাখার দুর্নীতির সঙ্গে আমরা নির্দিষ্ট অফিসার নির্দিষ্ট চেয়ারের সঙ্গে কথা বলবো। 1 নম্বর অঞ্চলের একটা ভেস্টল্যান্ডের জমি, সরকারি জমি, সেই সরকারি সম্পত্তি পুকুর বুঝিয়ে বেআইনি ভাবে 5-6টা দোকান তৈরি করে এই পঞ্চায়েতের তৃণমূলের দালাল নেতাগুলো নিজেদের সম্পত্তি বাড়িয়েছে। দুর্নীতি করেননি, দুর্নীতির কথা বলতে শুরু করলে 24 ঘন্টা শেষ হয়ে যাবে, কিন্তু দুর্নীতির কথা বলে শেষ করতে পারবো না। গোটা ভারতবর্ষের মধ্যে নজির, তারা ভালো করে কান খুঁজছে। এই যে পঞ্চায়েত করলা 1 নম্বর পঞ্চায়েত, এটা হচ্ছে একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে এরা এই পঞ্চায়েতটা পেয়েছে। এরা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদেরকে দাঁড়াতে না দিয়ে ভয় দেখিয়ে জোর করে নমিনেশন উইথড্র করা থেকে শুরু করে একের পর এক ঘটনা সন্ত্রাস কায়েম করে এরা এই পঞ্চায়েত দখল করেছে। এটা দখলকৃত পঞ্চায়েত, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে যে পঞ্চায়েতে নির্বাচন হয়নি সেই পঞ্চায়েতে বসে এরা লাগাতার লাগাম ছাড়া দুর্নীতি এরা করে গেছে, যেটা সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতগুলোতে যা ঘটনা ঘটেছে তার ব্যতিক্রমী এটা কিন্তু নয়। এরা একদিকে যেমন বলছিল যে আবাস যোজনার টাকা থেকে শুরু করে 100 দিনের কাজের টাকা সব ক্ষেত্রে এরা দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং সরকারি সাহায্যপ্রাপ্ত যে সমস্ত কাজ সরকারি কল, সেই কল হচ্ছে সদস্যর বাড়িতে বসে গেছে, যেখানে হচ্ছে সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ তারা জল ব্যবহার করার জন্য যে কল অ্যালটমেন্ট হয়েছে সেটা গিয়ে বসে গেছে তৃণমূল কংগ্রেসের সদস্যর বাড়িতে। আমরা বলছি অবিলম্বে এর পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং তদন্তর ভিত্তিতে সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত প্রধান সহ সবাইকে তদন্তের আওতায় এনে, আইনের আওতায় এনে তাদের বিচারাধীন করতে হবে এবং তাদেরকে জেলে ভরতে হবে।